সিএএ আবেদন করে মিলল ভারতীয় নাগরিকপত্র। শুধুমাত্র 4 মাস সময় লেগেছে। 4 মাসের মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র। এসআইআর শুনানি প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলীর দাস পরিবার। একটা সময় বাংলাদেশের চট্টগ্রামে থাকতেন সবুজ দাসের পরিবার। তাদের দাবি, অত্যাচারের জেরে সপরিবারে ভারতে চলে আসেন। তারপর থেকে পূর্বস্থলীর বরগাছি গ্রামের মাঝের পাড়ায় 26 বছরের সংসার, আর এবার মিলল ভারতীয় নাগরিকত্ব। বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি, 25-26 বছর আগে এসেছি। আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না। 4 মাস আগে আবেদন করেছি, নাগরিকত্বের কার্ড পেয়েছি। এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে। বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম, ছেলে পেয়েছে, খুশি আমরা। এখন আমিও করেছি, ছোট ছেলের জন্য করেছি, সবার জন্য হয়ে গেছে, বৌমার জন্য করেছি। আমাদের এখনো বাইরে নেই, বড় ছেলেটা আগে করছে, ছেলেটার বাইরেছে। হ্যাঁ, আমরা পাবো। আর আবারও বাংলা বলায় বাংলাদেশি তকমা, তারপরে বেধড়ক মারধর। আবারও ওড়িশায় ফের আক্রান্ত পরিযায়ী শ্রমিক। বাংলা বলায় বাংলাদেশি তকমা, তারপরে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কটকে বেধড়ক মারধর করা হয়েছে গোঘাটের রাজা আলীকে। জয় শ্রীরাম বলতে চাপ দেওয়ার অভিযোগ। হামলা রুখতে বাইরে থেকে তালা দিয়ে দেয় বাড়িওয়ালা। তালা ভেঙেই পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। শুধু এখানেই শেষ নয়, 50,000 টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ। বাংলা বলায় আগেও বারবার হুমকির অভিযোগ। কোনো রকমে পালিয়ে গোঘাটে ফেরেন এই শ্রমিক। রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো, এসে সারা জয় শ্রীরাম বল। তখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো নি। জয় শ্রীরাম বলার পর পকেটে কি আছে দেখি, এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল, এবার টাকা সারিয়ে নিয়েছিল। বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল। কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। বাইরে গেল উড়িষ্যা, যাওয়ার পর 1 মাস পরে ওদেরকে বেঁধেছিল বাজারে, ওদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে। তো ওরা 3 জন ছিল, আমাদের তমলুকের 2 জন ছিল, আর আমার ওই ছেলেটা ছিল। মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। আর এরকম মারধর করলে কি করে পাঠাবো? আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো, আর বাইরে পাঠাবো নি কোনোদিন। গ্রামই বরঞ্চ ভিক দুঃখ করে খাবে, সেও ভালো। ওই দিদি চাললাই খাই, 9 মাস গেছিল, কিছু দিলে আমি কি খাবো, না হলে আমার ছেলে তো সবই কেড়ে নিয়েছে। স্বামীরও হার্টের প্রবলেম, নিজেরও শরীর খারাপ, প্রচুর ভয়েতেই রয়েছে। এই ধরনের জঘন্য অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। টিএমসির নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে।